বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারে অতিরিক্ত প্রয়োগ হিসাবে আমি দুটো প্রশ্ন চুজ করেছি। সাধারণত দেখা গেছে যে যদি আসে এই দুটোর মধ্য থেকেই আসে, সেই জন্য আমি দুটো প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটা 10-এর দাগে ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে এওডি প্লাস বিওডি সমান 2 ইন্টু বিপিসি। এর একটা সেকেন্ড পার্ট রয়েছে, পার্টটাই বলবো। তো ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটো জ্যা এবি আর সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আমি প্রথমেই বৃত্তটা আঁকবো। তাহলে এই বৃত্তটার কেন্দ্র হলো ও, এই দুটো জ্যা, একটা হচ্ছে এবি আর একটা সিডি। তো এইটা এবি আর এটা হচ্ছে আমার সিডি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তোমার প্রমাণ করতে বলা হয়েছে এ ও ডি, তার মানে তোমার ওডিটা যোগ করতে হবে। এ ও ডি আর বিওসি, তাহলে বিওসিও আমি যোগ করব। তাহলে এও যোগ করি আর এদিকে ওসিও যোগ করতে হবে। তাহলে ছবিটা এই দাঁড়ালো। এইবার এটা সমান 2 বিপিসি, বিপিসি তার মানে এই কোণটা 2 ইন্টু এই কোণটা প্রমাণ করতে হবে। তাহলে আমি একটু লিখি, প্রামাণ্য। প্রামাণ্যতে কি প্রমাণ করতে হবে? কোণ এওডি প্লাস কোণ বিওসি সমান 2 বিপিসি অঙ্কন। আচ্ছা, এখানে তার আগে তাহলে একটু লিখে রাখি এও, এখানে সেমিকোলন, ডিও, এও ডিও ওসি আর একটা হচ্ছে ওবি। এইগুলো সব যোগ করা হলো, দেখো এইগুলো যোগ করলে তারপর এওডি এবং বিওসি কোণ তৈরি হবে। এরপর লিখছি অঙ্কন। প্রমাণের স্বার্থে এই অঙ্কনটা আমার করতে হবে। আমি কি আঁকছি খেয়াল করো, বিডি যোগ করছি, তাহলে লিখবো বিডি যোগ করা হলো। কেন বিডি যোগ করেছি একটু খেয়াল করো। বিডি যোগ করেছি তার কারণ আমার এ ও ডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এডি বৃত্তচাপের উপর, আবার ওই এডি বৃত্তচাপের উপর আমার এবিডি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। আমরা উপপাদ্যে পড়েছি যে কেন্দ্রস্থ কোণ একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে এবার প্রমাণ শুরু করব। তাহলে প্রমাণে কি লিখবো? লিখবো যে এডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওডি এবং বৃত্তস্থ কোণ
সেটা হচ্ছে আমার এবিডি। তাহলে উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে অতএব এ ও ডি এটা সমান 2 ইন্টু এবি ডি। আমি এটাকে 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। এবার ঠিক এই দিকে বিসি বৃত্তচাপের উপর দেখো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। তাহলে ঠিক একইভাবে লিখব আবার বিসি বৃত্তচাপের উপর, আচ্ছা এই যে এডি আর বিসি এগুলো হচ্ছে উপবৃত্তচাপ, কারণ ছোট বৃত্তচাপটা আমরা নিচ্ছি, তাহলে উপ লিখে দিলেও হতো। এখানেও তাহলে আমি উপ লিখে দিচ্ছি। তাহলে বিসি উপবৃত্তচাপের উপর আমার কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওসি। কেন্দ্রস্থ কোণ হলো বিওসি এবং বৃত্তস্থ কোণ, আমি একটু ছবিটা আরেকবার দেখে নেব। বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি। বিডিসি বিডিসি লিখব অতএব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এটা সমান 2 ইন্টু বিডিসি। আচ্ছা এখানে একটুখানি লক্ষ্য করার বিষয়, খেয়াল করো বিডিসি, বিডি আর এটা হচ্ছে সি, তার মানে এই কোণটার আমি আরেকটা নাম দিতে পারি বিডিপি। তাহলে এটা সমান আমি লিখতে পারি 2 ইন্টু বিডিপি, একই কোণ। এইটাকে 2 নম্বর দাগ দিলাম। আর একটু আগে যেটা লিখেছিলাম 2 ইন্টু এবিডি, সেইখানেও আমি এ বিডি না লিখে পি বিডি লিখতে পারি। ছবিতে দেখো একই কোণ, তাহলে এটা সমান আবার পি বিডি লেখা যেতে পারে, কারণ এইটাই আমার কাজে লাগবে। তাহলে এই দুটো জিনিস পেয়ে গেছি। এইবার কেন আমি পিবিডি লিখলাম সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে। দেখো এই যে ছোট ত্রিভুজটা, আমি ছোট ত্রিভুজটা কেটে এখানে আঁকছি, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এই যে ছোট ত্রিভুজটা, এর নাম আছে পি বি ডি ডি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ করতে হবে এই কোণটার সাথে রিলেশন। তার মানে এটা আমি দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের ক্লাস 8-এ ছিল উপপাদ্য যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ হচ্ছে বিপিসি। তাহলে লিখব সেই থিওরি দিয়ে, লিখব ত্রিভুজ বিডিপি এর, এখন ত্রিভুজ বিডিপি এর ডিপি বাহুকে বিডিপি এর, আর ওটা বাহুকে লিখছি না, এর ক্ষেত্রে বিপিসি হলো বহিস্থ কোণ, কোণ বিপিসি হলো বহিস্থ কোণ। লিখব অতএব কোণ বিপিসি এটা সমান বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ, এইখানে এটা লিখতে হবে বিপরীত অন্তস্থ কোণ দুটোর নাম আমি একটু দেখে লিখি। তাহলে এই কোণটার নাম হচ্ছে বিডিপি আর এই কোণটার নাম হচ্ছে পিবিডি। তাহলে বিডিপি আর পিবিডি, বিডিপি প্লাস পিবিডি এই দুটো কোণের যোগফলে সমান। তো এইখানে থেকে দেখো তোমার 1 নম্বরে আছে 2 ইন্টু পিবিডি, এটা সমান হচ্ছে কোণ এওডি। তাহলে আচ্ছা লিখি, এখন এটার নাম দিয়ে রাখছি, মনে করো
3 নম্বর। এখন 1 যোগ 2 করে, তো 1 এ কি আছে আমার যে প্রমাণ করতে হবে তোমার হচ্ছে এওডি প্লাস কোণ বিওসি। দেখো 1 এ আর 2 যোগ করলে কিন্তু আমার এওডি প্লাস বিওসি আসছে, খেয়াল করো এওডি প্লাস বিওসি। তাহলে যোগ করলে কি পাবো, এটা সমান 2 ইন্টু পিবিডি, 1 নম্বরে এটাই রয়েছে, আর 2 নম্বরে আছে 2 ইন্টু বিডিপি, 2 ইন্টু বিডিপি। খেয়াল করো আমার এখান থেকে 2 কমন যাবে, গেলে থাকবে পিবিডি প্লাস বিডিপি। তো এই 3 নম্বর সমীকরণে আমার পিবিডি আর বিডিপি এই কোণ দুটোর যোগফল হচ্ছে বিপিসি। এটা কোথা থেকে পেলাম, 3 থেকে। তাহলে দেখো এটাই আমার প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। এগুলো 3 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটার একটা দ্বিতীয় পার্ট রয়েছে, বলা আছে যে এওডি আর বিওসি পরস্পর যদি সম্পূরক হয়, তো দুটো কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ আমরা বলতে পারি কোণ দুটির যোগফল সমান 180 ডিগ্রি। তো আমরা একটু আগে প্রমাণ করেছি যে এই কোণ দুটোর যোগফল হচ্ছে 2 বিপিসি, অর্থাৎ আমরা বলতে পারি যে 2 ইন্টু বিপিসি সমান 180। তাহলে আমরা এখান থেকে বিপিসি সমান পাবো 180/2 সমান 90 ডিগ্রি। তাহলে একটুখানি দেখে নাও বিপিসি মানে কোনটা। তাহলে বিপিসি মানে হচ্ছে এই কোণটা, এটা পাচ্ছি 90 ডিগ্রি। তার মানে কি দাঁড়ালো যে এপারেরটাও 90 ডিগ্রি। তার মানে এই যে 4টা কোণ আছে, এই দুটো জ্যা পরস্পরকে ছেদ করার ফলে এই যে কোণগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা একটা 90 ডিগ্রি। তার মানে জ্যা দুটো পরস্পর লম্ব। তাহলে লিখব যে অতএব এবি ও সিডি পরস্পর লম্ব। একটি প্রশ্ন আছে 11 দাগের প্রশ্ন। আমি এই চ্যাপ্টার থেকে দুটো অতিরিক্ত প্রয়োগ আলোচনা করব। তো ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি আর সিডি দুটি জ্যা কে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে জ্যা দুটো আঁকছি, পি বিন্দুতে ছেদ করছে। একটা হলো এবি জ্যা আর একটা হলো সিডি জ্যা। তো এবার পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, কেন্দ্র হলো আমার ও। প্রমাণ করতে বলা হয়েছে এ ও সি, আমি যোগ করছি। তাহলে ওসি, ওএ, ওডি, ওবি এই কটা সব যোগ করা হয়েছে। তারপর আমার এই কোণগুলো উৎপন্ন হয়েছে। তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে এই এ ও সি কোণ থেকে বিওডি কোণটা বাদ দিলে 2 ইন্টু বিপিসি হবে। তো এখানে তাহলে একটু প্রথমে লিখে নিই যে ও এ, ও বি, ও সি আর ও ডি যোগ করা হলো। কারণ এ কটা তো যোগ না করলে তোমার প্রমাণ যেটা করতে বলেছে সেটা আসবে না। তাহলে এরপরে লিখব প্রামাণ্য। প্রামাণ্যে আমার প্রমাণ করতে হবে এওসি মাইনাস বিওডি এটা সমান হচ্ছে 2 ইন্টু বিপিসি। তো আমি কি করছি, এখানে একটা অঙ্কনের প্রয়োজন রয়েছে, তাই
অঙ্কন। অঙ্কনে আমি করছি কি বিসি যোগ করছি, বি কিন্তু হাতে যোগ করছি, একটু এঁকে বেঁকে যাবে, সরি। এই যে বিসি আমি যোগ করেছি, তাহলে কি লিখছি, বিসি যোগ করা হলো। তাহলে এর পরে আসবো, দেখো বিসি যোগ করলে আমার কি সুবিধা হলো, আমার এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এসি উপবৃত্ত চাপের উপর। তাহলে এবার প্রমাণে যাব। প্রমাণে তাহলে কি লিখব, এসি উপবৃত্ত চাপের উপর, আমরা এই যে মাথায় দাগ দিচ্ছি এটা দ্বারা বৃত্তচাপ বোঝাই, উপর এওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এবিসি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। এওসি কেন্দ্রস্থ কোণ এবং এবিসি বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের উপপাদ্য অনুযায়ী কি হবে, কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি। এটাকে আমি 1 নম্বর দাগ দিলাম। এরপর খেয়াল করো আমার বিওডি কোণটাও যুক্ত আছে, তো সেই বিওডি কোণের ক্ষেত্রে আমার বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই বিসিডি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। লিখবো আবার, আচ্ছা এই বৃত্তচাপটার নাম কি একটু দেখে নিই, বিডি। বিডি উপবৃত্তচাপের উপর, বিডি উপবৃত্তচাপের উপর বিওডি কেন্দ্রস্থ কোণ এবং বিসিডি বৃত্তস্থ কোণ। তোমরা ছবির সাথে মিলিয়ে লিখবে, না হলে ভুল হয়ে যাবে। লিখবো অতএব কোণ বিওডি এটা সমান কোণ 2 ইন্টু বিসিডি। আমি এটাকে 2 নম্বর দাগ দিচ্ছি। এরপর খেয়াল করো তোমার প্রমাণ করতে কি বলা হয়েছে না, কোণ এওসি মাইনাস কোণ বিওডি সেটা সমান 2 বিপিসি। তো বিপিসি কোণটা খেয়াল করো, বিপিসি একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমি এই ত্রিভুজটা একটু তোমাকে আলাদা করে এঁকে একটা জিনিস দেখাচ্ছি। এইখানে মনে করো, দেখো এখানে ত্রিভুজটা ঠিক এমন রয়েছে, আমি নামগুলো এখানে দিচ্ছি, পি, একটু দেখে নিই নামগুলো কি কি আছে, হ্যাঁ বি সি আর এটা হচ্ছে এ। তাহলে এইখানটায় আছে এ বি আর এটা সি, এরকম ত্রিভুজটা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এটা সমান হচ্ছে এই কোণ দুটোর যোগফলে সমান। তো আমরা লিখব যে এখন একটু আগে যেটা প্রমাণটা, প্রথম প্রমাণটা যেভাবে করেছি এখানেও ঠিক সেইভাবেই হবে। এখন ত্রিভুজ বিপিসি থেকে আমরা কি পাচ্ছি যে এবিসি হলো বহিস্থ কোণ, বহিস্থ কোণ। তাহলে লিখব অতএব কোণ এবিসি এটা সমান বিপরীত, এগুলো ক্লাস 8এই ছিল, বিপরীত অন্তস্থ দুটো কোণের যোগফল, একটা হচ্ছে বিসিপি
প্লাস বিপি সি। তাহলে আমার এইখানটায় একটুখানি দেখো যে এবিসি সমান তাহলে কি পাচ্ছি বিসিপি, আর এই যে সরি বিসিপিটা আমি এখানে একটু ছবিতে তোমার দেখিয়ে দিই। বিসিপি আমি বিসিডি লিখতে পারি, একই বিসিডি লিখতে পারি, তাই বিসিপি জায়গায় লিখছি বিসিডি, আর এটা হচ্ছে বিপিসি। এরপর আমি তাহলে বিপিসি সমান কি পাবো, কোণ এবিসি এর থেকে বিয়োগ হবে কোণ বিসিডি। খেয়াল করো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে এওসি মাইনাস বিওডি 2 ইন্টু বিপিসি। তো আমি এখানে কি করছি, বোথ সাইড 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এটা সমান 2 ইন্টু এবিসি মাইনাস 2 ইন্টু বিসিডি। তো 2 ইন্টু এবিসি আমার 1 নম্বরে দেয়া আছে, দেখো 1 নম্বরে এটার জায়গায় আমি এওসি লিখবো, আর 2 নম্বরে দেয়া আছে দেখো 2 ইন্টু বিসিডির জায়গায় আমি লিখবো বিওডি। এগুলো কোথা থেকে লিখলাম, তাহলে লিখবো 1 ও 2 থেকে আমরা এটা পেয়েছি। দেখো এটাই আমার প্রমাণ করতে বলেছিল। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে।